بسم الله الرحمن الرحيم. باب قول الله تعالى: يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله. يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. লিখে রাখো বাবু قول الله تعالى يأتوك رجالا أي مشاة. يأتوك رجالا أي مشاة, পায়দল, পায়ে হেঁটে লোকেরা, আল্লাহ পাক বলেছেন ইয়াতুকা রিজাল, আপনার কাছে লোকেরা আসবে পায়ে হেঁটে। রিজালান মানে কি? পায়ে হেঁটে, মুশাত। ওয়া আলা কুল্লি দামির, বাঈরিন মাহজুলিন, মাহমুদের খাতা নাই, লেখো না কি জন্য? ওয়া আলা কুল্লি দামিরিন মানে আই বাঈরিন মাহজুলিন দাঈফিন। দামির মানে হলো দুর্বল ওট, বাঈরুন মাহজুলুন দুর্বল ওট, দাঈফ, বাঈরুন দাঈফ, দুর্বল ওটের উপরে সওয়ার হয়ে লোকেরা আসবে। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আই মিন কুল্লি তরিকিন বাঈদ, দূর দূরান্তের পথ থেকে মানুষ আসবে। মানুষ বলে ওই সাওয়ারিগুলো, ইয়াতিনার জমির হলো দামিরের দিকে, ওট ওট, ওই উটগুলো সাওয়ারিগুলো আসবে কোত্থেকে? দূর দূরান্ত থেকে। মিন কুল্লি ফাজ্জিন আমিক, ফাজ্জুন জামা ফিজাজ, আয়াত তরিক, ফাজ্জুন মানে হলো আই তরিকুন বাঈদ, আমিক এটা বাঈদের অর্থে এসেছে। দূর দূরান্ত থেকে লোকেরা আসবে, সাওয়ারিরা আসবে। লিয়াশহাদু মানাফি আলাম, কেন আসবে? ওদের মানাফে হাসিল করার, প্রত্যক্ষ করার জন্য। মানাফে কি? মানাফে দীনিয়া ও দুনিয়াবিয়া। কি মানাফে? রকিউল্লাহ লেখে না, মানাফে দীনিয়া দুনিয়াবিয়া, মানাফে দীনিয়া এবং দুনিয়াবিয়াকে প্রত্যক্ষ করার জন্য লোকেরা আসবে। আজিব, বাইতুল্লাহ শরীফের সফর বড় আজিব, ফায়দাই পায়, দুনিয়ারও ফায়দা, আখিরাতের ফায়দা। ওখানে যে যদি কেউ কোনো সৎ দোয়া করে, সৎ সৎ বড় অসৎ হলে চলবে না, কেউ দোয়া করলো আল্লাহ এর উপরে ঠাডা পড়ুক, বাইতুল্লাহ শরীফে কাবা ধরে কি দোয়া করে? আল্লাহ ওর উপরে ঠাডা ফেলা, এরকম সৎ দোয়া। আল্লাহ আমার ছেলেদেরকে হাফেজে বা আমল আলেমে রব্বানি বানান, দোয়া করেছে। ছেলেটা মাদ্রাসায় পড়তে চায় না, দোয়া করেছে। কোন সৎ উদ্দেশ্যে যদি কেউ কি করে, হারামাইন শরীফাইনে দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়া কি করে? কবুল করে। বুঝলেন? অনেকে যে যায় এমনি যায় না, কোনো ফায়দা না পেলেই যায়। বুলেটের মতো দোয়া কবুল হয় ওখানে গেলে। বুলেট বুঝে না? বুলেট, বুলেট যেরকম লাগে ওখানকার দোয়া এরকম বুলেটের মতো কাজ করে। এই জন্য যারা বুঝদার, বুদ্ধিমান, বিচক্ষণ, এরা একটা ধুর কাজ কাজ করে থাকুক, আমি চলে যাই, চলে যায়। ইদানিং মানে যারা একবার ওখানে যে ফায়দা পেয়েছে তারা তো যাবেই যাবে, এটাকে আটকানো যাবেই না। সারা বছরের বাজেট ওখান থেকে পাশ করিয়ে আনে। কি আজীব মহল, আসলেও পাশ হয়, আজীব, বড় আজীব। বুঝলেন? বছরের একটা মানে সারা বছরের যে ক্লান্তি সব কিছু দূর হয়ে যায় ওখানে যাওয়ার পর। মানুষের একটা মানে নব উদ্যমে মানুষ তার জীবন শুরু করতে পারে। বুঝলেন? আমূল পরিবর্তন হয় ওখান থেকে আসার। আর ওখানে যে যদি কেউ হজ উমরার সফরে যদি কেউ উল্টাপাল্টা করে, তাকওয়ার সাথে না যেতে, তাহলে আসার পরে আর বেশি পাজি হয়। অনেক লোক হজ করে আসার পরে আরো বেশি খারাপ হয়। এরা হলো ওই লোক যারা হারামাইন শরীফাইনে তাকওয়ার সাথে চলে, যারা ওখানে ওই যে সামনে আসবে, হ্যাঁ, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, আসবে সামনে।
সামনে পৃষ্ঠায়, এটা সত্য। রাজআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তখন নিষ্পাপ হয়ে আসে, খুব ভালো হয়। আগে খুব পাজি ছিল, হজ করে আসার পর আরে ভাই ফেরেশতা না। এরা কারা? এরা হলো যারা সঠিকভাবে হজ করেছে। আর সেই সঠিকভাবে হজ করার জন্য কোন আল্লাহওয়ালা, কোন আহলুল্লাহর সাথে যাওয়া উচিত। শুধু বই পড়লে কাফি না, কোন নিরেট আল্লাহওয়ালা, নিরেট কি শব্দ বললাম? নিরেট আল্লাহওয়ালা, খাস কোন আল্লাহওয়ালা, কোন আহলুল্লাহর সাথে গেলে বাস কাজ হয়ে গেছে, টাকাও খরচ হলো আর হজটাও কাজে লেগে গেল। আর অনেকে যায় ঠিকই, প্রতি বছর হজে যায়, কিন্তু চেঞ্জ নেই, আরো খারাপ। মানে ওটা একটা আরো ধোকার সুরত হয়। হাজী সাহেব সবাই মনে করে ভালো মানুষ, ভালো মানুষ করে তার সাথে কিছু করে, দেখা যায় এটা আরো বেশি খারাপ, অন্যদের চেয়ে বেশি খারাপ। আল্লাহ পাক হেফাজত করে। বলেছি যে লিয়া সাধু মানাফি আলম, এটা কে বলেছেন? কিসের মানাফে? দুনিয়া দিয়া দিন, দোনো রকমের ফায়দা রয়েছে। কোথায়? হ্যাঁ, সফরে হারামাইনে, সফরে হারামাইন শরীফাইন। ফিজাদান আত-তুরুকাল ওয়াসিয়া, ওই যে মিন কুল্লি ফাজ্জিন আমিক আছে না, আমিকের একটা নজির পেশ করেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ। এটা স্বভাব, কোন একটা শব্দ আসলে সেই শব্দের আবার উনি ইস্তেদলাল পেশ করেন নুসুস থেকে, একটি শব্দ মানে কোন দলিলে নেই। ফিজাজ কোন সময় নেই। হ্যাঁ, চলো। وبه قال حدثنا احمد بن عيسى قال حدثنا ابن وهب عن يونس عن ابن شهاب ان سالم بن عبد الله بن عمر اخبره ان ابن عمر رضي الله عنهما قال رايت رسول الله صلى الله عليه وسلم يركب راحلته بذي الحليفه ثم يهل حتى تستوي به قائما। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, উনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ইয়ারকাবু রাহিলাতাহু বিদিল হুলাইফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝা বহনকারী উটনি, রাহেল, রাহাল, এগুলি সব বাবুর সামনে আসবে, বাবুল হজ্জ আলা রাহলে, হ্যাঁ না? বোঝা বহনকারী কোন উটনির উপরে সওয়ার হয়ে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না কই গেল, ইয়ারকাবু রাহিলাতাহু বিদিল হুলাইফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ারের উপরে আরোহণ করতেন। কোথায়? যুল হুলাইফাতে। কথা বলে না, কোথায়? যুল হুলাইফাতে। সুম্মা ইউহিল্লু হিনা তাস্তাবি বিহি কাইমাতান। সাওয়ারিটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পুরোপুরি দাঁড়িয়ে যেত, তো ওই সাওয়ারের উপরে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধতেন। কি বাঁধতেন? দেখো, অনেকে মনে করে সাদা কাপড় পরলে ইহরাম বাঁধা হয়ে যায়, আসলে বিষয়টি এমন না। ভালো করে গোসল করে পুরুষরা যদি সাদা কাপড় পরবে, 2 রাকাত নামাজ পড়বে, সেটা ওয়াজিব না। নামাজ পড়ে তারপরে নিয়ত করবে, নিয়ত করার নাম হলো ইহরাম বাঁধা। কি করবে? আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য ওমরার ইহরাম বাঁধছি বা নিয়ত করছি, আল্লাহ আপনি এটাকে কবুল করুন, সহজ করুন। এটা বলে সাথে সাথে বলবে লাব্বাইক আল্লাহ, বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আবার বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই আওয়াজ যাচ্ছে না উপরে? কাজ হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন বলো। ব্যাপারটা কি? মুসলিম বাজারে জামাতে তাকমিলে বসে এই জালেমরা লাব্বাইক কেন বলছে? আল্লাহ বুঝেন না কি জন্য বলি, একটু নিয়ে যায়। আল্লাহুম্মা আমিন বলো। আল্লাহুম্মা আমিন। পারেন না? পারেন না? সব পারেন। এই জন্য যখনই কিতাবুল হজ তোমরা পড়বে, যে কোনো কিতাবের হোক, এটা বুখারী হোক, মুসলিম হোক, যে কোনো কিতাবের কিতাবুল হজ যখন পড়বে, এই নিয়তে পড়া, আল্লাহর কাছে দোয়া করতে থাকা, আল্লাহ এই
বহসটা, এই অধ্যায়টা যখন আপনি পড়িয়েছেন, এটা একটু বাস্তবে দেখার তৌফিক দিয়েন। বলাও জানতে হয়, আল্লাহ পাকের কাছে বলাটাও কি হয়, জানতে হয়, শিখতে হয়। আল্লাহ এটা আপনি পড়ালেন, তো এটা দেখাবেন না? আপনার কাছে কি কোনো কিছুর অভাব আছে? কত মানুষ তো যাচ্ছে, আমাদেরকে একটু নিতে পারেন না? এখন নেক আর পরে নেই, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক কবুল করলে এক সময় ডাক এসে যাবে। কোত্থেকে? হ্যাঁ, উপর থেকে। ডাক আসলে আর কে ঠেকায়? দেখা যাবে কোথাও তুমি থাকলে একজন বললো, হুজুর আপনি পাসপোর্টটা দেন। তো পাসপোর্ট তো নেই। আরে তাই? ঠিক আছে, আপনি পাসপোর্ট করিয়ে দিচ্ছি, আপনি নিয়ত করেন এই বছর আপনাকে হজে যেতে হবে। কাজে আমার শ্বশুর মরহুম মাওলানা রেজাউল করিম ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি 17 বার হজ করেছে। চিন্তা করা যায়? হ্যাঁ, 57 বার উমরা করেছে। অথচ হুজুর মানুষ নববারে যায় মসজিদের খতিব ছিলেন, 2-3 জায়গায় শেখুল হাদিস ছিলেন, হারজাবাদ মাদ্রাসা ফরিদাবাদ, তারপরে তোমার জনাব মালিবাগ মাদ্রাসা। হুজুর মানুষ। তারপরে তোমার ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদনা পর্ষদের একজন সদস্য ছিলেন। আমি ইসলামিক ফাউন্ডেশনের প্রায় 57টি বই লিখেছেন। এত বড় বড় কিতাব ফাউন্ডেশন থেকে ছেপেছে। ম্যাক্সিমামের সম্পাদনা পর্ষদে যতদিন জীবিত ছিলেন ওটার মধ্যে ছিলেন। মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার শ্বশুর, ওনারা হামসহ একসাথে পড়েছেন দারুণ দেওবন্দে। আল্লাহ কিভাবে কবুল করেছেন। মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আজাল্লা শাগিরদের মধ্যে একজন ছিলেন আমার শ্বশুর। আল্লাহ পাক কতবার নিয়েছেন চিন্তা করা যায়? অথচ দুনিয়া থেকে যখন গিয়েছেন এই একটু জায়গা রেখে দুনিয়া থেকে চলে গেছে। আমি যখন বিবাহ করেছি, আমার শ্বশুরের বাসায় যখন গিয়েছি, যে দেখি ওই তোমার ভাঙাচোরা চৌকি, খাট নাই, আর চৌকির নিচে ইট দেওয়া, বুঝে নাই? চৌকির নিচে ইট দেয় কখন? চৌকির পায়া নাই, পায়া ভেঙে গেছে। কেমন মানুষ ছিলেন? আমাকে খেতে দিয়েছেন, এই যে তরকারি মরকারি আমার সামনে দিয়েছেন ওই স্টিলের পেয়ালার মধ্যে, কাঁচেরও না। পানি খেতে দিয়েছেন স্টিলের গ্লাসে। আমি জামাই, সাদা সাদা জিন্দেগি ছিল, দুনিয়া কোনো ফিকির করেননি না। আজাবাদের পাশে বাসা ছিল, ভাড়া বাসায় থাকতেন। কি জিন্দেগি! কিন্তু বাইতুল্লাহ শরীফে কতবার গেছে। যদি চাইতেন ঢাকাতে বাড়ি করবেন, অসম্ভব কিছু ছিল না। ওগুলো ঠিকই করেননি। উলাইকা আবাই ফাজিলনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিআ। দেখো, লিয়াশহাদু মানাফিআ, হ্যাঁ না? চলো সামনে পড়েছো তো। ইহরাম বুঝতে পেরেছো? ইহরাম মানে কি? কাপড় পরা। নিয়ত করার পরে, লাব্বাইক বলার পরে বাস ইহরাম বাঁধা হয়ে। এখন যে সমস্ত জিনিস ইহরামে হালতে করা জায়েজ নেই, এখন ওগুলো আর করতে পারবে না। এরপরে এই যে রওনা দিল, যাচ্ছে তো যাচ্ছে, লাব্বাইক 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 শুরু হয়ে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলহুলাইফা হলো তোমার মদিনা থেকে এক রেওয়ায়তে 3 মাইল আর এক রেওয়ায়তে 6 মাইল দূরত্বে একটি জায়গা। এখন ওখানে মসজিদ আছে, মসজিদে জুলহুলাইফা বলে। তোমার চোখ বন্ধ হয়ে আসতেছে মনে হয়। মসজিদে জুলহুলাইফা। এখন ওখানে যে অনেকে কি করে, ইহরাম বাঁধে, গোসলের ব্যবস্থা আছে, সবাই ওখানে যায়। সামনে আসবে, ওই জায়গা থেকে ইহরাম বাঁধতে হবে। মিকাত, এটাকে মিকাত বলে। কি বলে?
ইহরাম বাঁধার জন্য যে জায়গাটিকে নির্ধারণ করা হয়েছে এটাকে কি বলে? কি বলে? কিসের জন্য? এখন কথা হচ্ছে ওখান থেকে বাঁধতে হবে নাকি এর আগে থেকেও বাঁধা যায়? কথা বুঝো নাই? সেটা সামনে আসবে, এই ব্যাপারে ইখতিলাফ রয়েছে। বাকি মদিনাবাসীদের জন্য বা ওই এরিয়া থেকে যারা মক্কা শরীফে হজ বা উমরা করতে যাবে তাদের জন্য মিকাত হচ্ছে যুলহুলাইফা। কি বলো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে যখন উমরা করতে যেতেন তো বা হজ করতে গিয়েছেন তো যুলহুলাইফা থেকে ইহরাম বেঁধেছেন, সাওয়ারির উপর যখন পুরোপুরি উঠে বসেছেন। এখন দেখা যায় অনেকে বিমানে উঠে ইহরাম বাঁধে, ওই যে সাওয়ারির মতো। বিমান সাওয়ারি না? আগের দিনে সাওয়ারি ছিল একজন গিয়ে বহন করতো, একটা ওটে একজন বসতো বা দুইজন বসতো। আর এখনকার সাওয়ারি মাশাআল্লাহ এত বিশাল, 700 লোককেও ধারণ করতে পারে এমন বিমান আছে না? বড় বিমান, যাত্রী কত নিতে পারে? 700 প্লাস, 1200 যাত্রী নেওয়ার মতো বিমানও রয়েছে। কাতার এয়ারওয়েজ বা এমিরাত এয়ারওয়েজ এরকম বড় বড় বিমান, যেখানে আগে দুইজন বসতো এখানে বসে কতজন? বুঝো নাই? আমাদের রিক্সাগুলোতে সর্বোচ্চ আগে রিক্সাতে বসতো দুইজন, একজনের জায়গায় দুইজন বসে। এরপরে বের হলো অটোতে এখন কয়জন বসে? অটোতে এরকম আছে ওই রিক্সার মতো দুইজন বসতে পারে, আবার এরকম অটো আছে যেটার মধ্যে আবার 2 2 4 আর 2 6 জন বসতে পারে। আর ইদানিং নিউ মার্কেট থেকে ঢাকা ইউনিভার্সিটি ওই এলাকায় এক ধরনের রিক্সা বের হয়েছে, ওখানে আবার 10-12 জন বসতে পারে, লম্বা করে রিক্সা। এটাও রিক্সা, অটোর মতো। তো যত দিন যাচ্ছে কি হচ্ছে, মানে প্রযুক্তি অ্যাডভান্স হচ্ছে এবং নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে। আজকে একটা মিডিয়াতে এসেছে এক লোক, এই যে মানে যুদ্ধের কারণে লম্বা লাইন ধরে তেল নেওয়া লাগে, তো বেশ কয়েকদিন পর্যন্ত তেল খুঁজে পায়নি যশোরে। এই যশোর কি আছে? বাবা রে, নাজমুস সাকিব যশোরে। তো এক লোক ওখানে কি করেছে, তার গাড়িতে কয় চাকা থাকে? প্রাইভেট কার 4 চাকা। সে কি করেছে, আরো 2টি চাকা লাগিয়েছে পিছনের চাকার মাঝখানে। আবার ওখানে সে ব্যাটারি দিয়েছে। এখন তেল ছাড়াই মানে নতুন ভাবে সে এমন ভাবে এটাকে আবিষ্কার করেছে, তেল ছাড়াই গাড়ি চলবে। ইঞ্জিন চেঞ্জ করেছে, ওই গাড়ির ইঞ্জিন আগের ইঞ্জিন নেই, সে নিজে ইঞ্জিন বানিয়েছে। বাঙালি আবার যশোরে। বুঝতে পেরেছ কোথাকার? বলে প্রয়োজন আবিষ্কারের মাতা। প্রয়োজন যত প্রয়োজন মানুষের বাড়ে, আবিষ্কার নতুন নতুন জিনিস আবিষ্কার হয়। এরকম তো আগে সাওয়ারি ছিল একজন বা দুইজন বহন করা যেত, রাহেলা। আর এখনকার রাহেলা কেমন? তৈয়ারা। এখন আগে ছিল রাহেলা, এখন হলো তৈয়ারা, বিমান। নতুন নতুন আর বিশাল বিশাল বিমান, কার্গো বিমান, বড় বড়। তো সুম্মা ইউহিল্লু হিনা ইয়াস্তাবি বিহি কায়েম। অনেকে দেখো এয়ারপোর্টে অনেকে ইহরাম বাঁধে, আবার অনেকে এই বিমানের সিটে বসে, এখন বিমান ছাড়েনি, ওখানে বসে কি বাঁধে? ইহরাম বাঁধে। আবার যখন নাকি বিমানটা ফ্লাই করে মানে উপরে ওঠে, তখন আবার ওখানে উঠে কি করে? অনেকে ইহরাম বাঁধে। বুঝতেছো কামান? হিনা তাস্তাবি সুম্মা ইউহিল্লু হিনা তাস্তাবি বিহি কায়েমা মানে সাওয়ারিতে যখন উঠে দাঁড়ায়, মানে চলবে, ওই অবস্থায় আল্লাহ রাসূল কি করতেন? ইহরাম বাঁধতেন। তাহলে ওটের জন্য ফ্লাই ছিল এটা, দাঁড়ানো। ওটের জন্য ফ্লাই মানে কি? আর তৈয়ারার জন্য ফ্লাই মানে শূন্যে ভেসে যাওয়া। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধতেন। চলো। وبه قال حدثنا إبراهيم بن موسى قال أخبرنا الوليد قال حدثنا الأوزاعي سمع عطاء يحدث عن جابر بن عبد الله الأنصاري رضي الله عنه أن إهلال رسول الله صلى الله عليه وسلم من ذي الحليفة আগের তরজমা। চলো। حين استوت به راحلته رواه أنس بن عباس. রুবাহু কি জিনিস? رواه. চলো। رواه أنس بن عباس رضي الله عنهم يعني حديث إبراهيم بن موسى. চলো। باب الحج على الرحل. দেখো এই বাবুল হজ্জ আলা রাহল। আগের জামানায় ওটার উপরে যে সওয়ার হতো, এটা 2 সুরত ছিল। এক সুরত হলো পিছনে হেলান দিয়ে বসার মতো বা গাঁটটি রেখে মানুষ
উঠতো, ওই গাঠটির মধ্যে হেলান, এই আমরা কলবাসে হেলান দিয়েছে এরা কিছু একটা গাঠটি আছে, তারপরে সামানের গাঠটি এরা হেলান। আবার এরকমও হতো মানে কোন সামান পত্রের গাঠটি না, পিছনে পালকি বানাতো। কি বানাতো? ভিতরে পালকির মতো, উপরে তোমার ছাউনি আছে, ভিতরে ছায়া আছে, ওই রিক্সার ইয়ের মতো, হুকের মতো। রিক্সার হুক আছে না, এরকমও ছিল এক জমানায়। ওটার উপরে এরকম রিক্সার হুকের মতো কি বানাতো, পালকির মতো করে বানাতো। নোয়াখালী ইত্যাদি এলাকায় মহিলারা যে রিক্সায় ওঠে, সামনে কাপড় দিয়ে ঢেকে তারপরে চলে। শুনেছো নাকি? কথা কয় না মাহফুজ। মাহফুজের বাড়ি কই? ভোলা? এলা বলে না, ভোলাতেও আছে শুনেছি। ভোলাতেও অনেক এলাকায় আগের দিনে, এখন না, এখন তো ওপেন। আগে ওপেন ছিল না। আগে তো মহিলারা রিক্সায় উঠে কি করতেন? হ্যাঁ, কাপড় দিয়ে সামনে দিয়ে ঢেকে দিতেন, যাতে করে কেউ মানে কাপড় পরা অবস্থায় যে ওনাদেরকে দেখতে না পায়। কি পরিমাণ ওনারা পর্দার মানে ইহতেমাম করতেন। তো ওই জমানায় এরকম মানে ওটের উপরে একটা হলো রাহাল, আর একটা হলো রাহাল না, কি থাকতো? পালকি থাকতো। তো ওই পালকির ভিতরে বসে ওটের উপরে সওয়ার হয়ে যেত। মানে ধরনী ছিল হাতে, ধরনীটা ভিতরে থাকতো। এখন দেখেছো ওই এক ধরনের ঘোড়ার গাড়ি আছে, দেখো নাই মনে হয়? ঘোড়ার গাড়ি দেখেছো? না দেখলে তোমরা ইসে যেও, গুলিস্তান আছে এবং সদরঘাট আছে। এই ভোলাওয়ালা নাই সদরঘাট? সদরঘাট না। তো ঘোড়ার গাড়ির উপরে ওই হাওদা আছে, হাওদা পালকির মধ্যে, ওটার ভিতরে বসা যায়। হ্যাঁ না, অনেকে বিয়ে শাদীর মধ্যে ওগুলোকে ভাড়া নেয় একটু ফুর্তি ফার্তি করার। বিয়ে তো ভাই আনন্দের জিনিস নাকি, ওখানে বুজুর্গি দেখাবা। আবার ব্যান্ড পার্টি না হয়, সেটা হয় ব্যান্ড পার্টি না। বিয়ে যে করবা, সাথী সঙ্গীদেরকে দাওয়াত দিবা, আমাদেরকে দাওয়াত দিবা, কথা কেন? ফারে ঘর পরে আর কোনো খবর নেই। ফারে ঘর পরে সাথীদেরও খবর নেই, আসাদের কেরামেরও খবর নেই। অথচ ফারে ঘর পরেই খবর নেওয়া উচিত। কথা বুঝে নাই? তুমি যে একবারে নিরামিষ বিয়ে করলে, সাথীদেরকে দাওয়াতও দিলে, সাথীরা থাকলে একটু ফুর্তি করে, বুঝে নাই? আমার ফুর্তি করে কিছু সাথী সঙ্গী তো থাকা চাই বিয়ের অনুষ্ঠানে। বাকি সেটা অবশ্যই শরীয়তের গণ্ডিকে বা শরীয়তের গণ্ডিকে ঠিক রেখে, শরীয়তের যে বিধান এগুলোকে ঠিক রেখে, হ্যাঁ না? ইসলামিক বিনোদন নিষেধ নাকি যায়? তো ওই জমানায় অনেকে ওটার উপরে সওয়ার হতো হাওদা লাগিয়ে, আবার অনেকে হাওদা ছাড়া। আচ্ছা তোমরা বলো তো, হাওদা লাগিয়ে যদি কেউ ওঠে, ওটাতে আরাম বেশি না হাওদা ছাড়া উঠলে আরাম বেশি? এখন দেখো সামনে আসতেছে হজের সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওদাবিহীন সফর করেছেন। অনেক সাহাবী, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওদাবিহীন সফর করেছেন। এটা বোঝানোর জন্য যে হজের সফরটা একটা কষ্টের সফর। সামনে আসবে আহাদুল জিহাদাইন। হজের সফরকে দুই জিহাদের এক জিহাদ বলা যায়, একটা হাকিকি জিহাদ, হজ হলো আরেকটা জিহাদ। মানে জিহাদের ময়দানে যেরকম কি হয়, কষ্ট হয়, হজের সফর মারাত্মক কষ্ট। বিশেষ করে হজের 5 দিন, হজের 5 দিন কিভাবে হুজুর? 8 তারিখে জানাব, 8 তারিখে সকালে এহরাম বাঁধলো মক্কা শরীফ থেকে। এহরাম বেঁধে আবার কাবা শরীফে যে ওখান থেকে সাই করে আসে। কি করে আসে? সাই করে এসে চলে যায় মিনাতে। এই যে ভিড়, এই ভিড়ের মধ্যে যায়, লম্বা সময় জার্নি করে। দূরত্ব কিন্তু বেশি না, দূরত্ব মনে করো এখান থেকে 11 নম্বর, মুসলিমবাদ থেকে 11 নম্বর কি অনেক দূরে? বা বেশি থেকে বেশি ধরো 10 নম্বর। এখান থেকে 10 নম্বর যেতে 10 মিনিট, তো মক্কা শরীফ থেকে মিনাতে যেতে 10 মিনিট। কিন্তু অনেক সময় 4-5 ঘন্টাও লেগে যায়। কোথায় যেতে? মিনাতে। মক্কা থেকে মিনাতে। মাসালা হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় কোথায়? মিনাতে, সুন্নতে কাজ। 8 তারিখের যোহর, আসর, মাগরিব, এশা, 9 তারিখের ফজর, কয় ওয়াক্ত হলো? এই 5 ওয়াক্ত যায় এত লম্বা জার্নি করে কোথায় যে? আর ওখানে যে আবার 5 স্টার হোটেল নেই, ওখানে আবার তাঁবুর ভিতরে থাকতে হয়। খালি আকাশের নিচে তাঁবু, ওই তাঁবুর ভিতরে থাকে কোথায়?
মিনায় মিনায়। ওখান থেকে আবার 9 তারিখে সূর্য ওঠার পরে আবার রওনা দেয় কোথায়? আরাফায় গাড়িতে। তো আরাফাত থেকে মিনার দূরত্ব আরো কম। মক্কা থেকে মিনার দূরত্ব যদি মুসলিম বাজার থেকে 10 নম্বর হয়, তাহলে মিনা থেকে আরাফার দূরত্ব হলো কথার কথা মুসলিম বাজার থেকে 11.5। কিন্তু এতটুক জায়গা অতিক্রম করতে অনেক 5-6 ঘন্টা লেগে যায় গাড়িতে। দুনিয়া ঘুরে 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 যায়। কোথায় গেল? সূর্য ওঠার পরে রওনা দিয়েছে, আরাফাতে পৌঁছেছে মাগরিবের আগে। এটা জার্নি কত মজার জিনিস বুঝো, যারা দূরে জার্নি করে যাও তারা বলতে পারো। আচ্ছা, ওখানে থাকতে হয় সূর্যাস্তের আগ পর্যন্ত। কোথায়? আরাফা। সূর্য ডুবে গেলে ওখান থেকে আবার রওনা দেয় কোথায়? 9 তারিখ। এটা 9 তারিখ চলছে মুজদালিফা আবার মাগরিব এসে একসাথে পড়ে খালি আকাশের নিচে। এখানে আবার তাবুও নেই। কোথায়? সারা রাত ওখানে থাকে ওই আকাশের নিচে, ধুলাবালি বাতাস গরম। ফজর নামাজ পড়ে 10 তারিখে ফজর নামাজ পড়ে গালাসে অন্ধকারের মধ্যে পড়ে। যখন নাকি এসফার হয়, কি হয়? এসফার হলেই রওনা দেয় কোথায়? কথা বল। মিনার উদ্দেশ্যে। মিনায় পৌঁছে যায়। সূর্য ডুবার পরে মিনাতে যে এই ভিড় ঠেলে যে বড় শয়তানরে পাথর মারে, 7টি কঙ্কর মারে। 7টি কঙ্কর মেরে ওখান থেকে আবার জনাব যায় তোমার কুরবানি করতে। সেই কি কষ্ট! কুরবানি করে তারপর মাথা মুন্ডায়। এখন আবার ফরজ তওয়াফ করতে হবে। আবার যাও পায়ে হেঁটে মক্কা শরীফ, কোনো গাড়ি নেই। আবার এই ভিড়ের মধ্যে জনাব ফরজ তওয়াফ করো, তওয়াফে জিয়ারত যেটা 7 চক্কর লাগাও। সে কি সময়, বিশাল সময় লাগে। আবার তোমার ওখান থেকে তওয়াফে জিয়ারত করে আবার চলে আসে কোথায়? মিনাতে। 3 দিন থাকতে হয় মিনায়। 10, 11, 12। প্রথম দিন বড় শয়তান, দ্বিতীয় দিন 3 শয়তান, চতুর্থ দিন 3 শয়তান। 12 তারিখে পাথর মেরে আবার চলে আসে কোথায়? মক্কা শরীফ। এই যে কয়েকটা দিন এত কষ্ট। এই জন্য বলা হয়েছে হজ হচ্ছে আহাদুল জিহাদাইন। কথা বলে না? হজ হচ্ছে, মনে থাকবে, হজ হচ্ছে। আর যদি জনাব সাওয়ারের উপরে যদি হাওদা না থাকে তাহলে তো আরো কষ্ট। ছায়াও নেই এই রোদের মধ্যে। আবার সানস্ক্রিনও লাগানো যায় না। দেশে থাকলে তো আবার সূর্যের তাপ যেন না লাগে, মাহমুদের চেহারা যেন কালো না হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আবার মাহমুদ কি করেছে? চেহারার মধ্যে আবার সানস্ক্রিন লাগিয়েছে, সাদা সাদা, পুরা সাদা, হাতে সাদা, এখানে সাদা, যাতে করে চেহারা কি না হয়, কালো না। আবার ওখানে এটাও লাগানো যাবে না। হ্যাঁ, ছাতি ধরবে, ছাতি আর কাহাতক ধরবা, হাত ব্যথা হয়ে যাবে। ছাতা তো থাকেই, ছাতা থাকে। দেখো সামনে। এই রাহালা, বুঝতে পেরেছ? কথা বলে না। দেখো সামনে, পড়ো। وقال أبان حدثنا مالك بن دينار عن القاسم بن محمد عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم بعث معها أخاها عبد الرحمن। তুমি কোথায় গেলা? বাবুল হজ্জ আলা রাহল, এটা না? বাবুল হজ্জ আলা রাহল মানে কি বলতো? এমন উট যে ওটের মধ্যে বোঝা বহন করা হয়েছে যেখানে হাওদা নেই, কি রে? এটাকে রাহল বলে। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'আথা মা'আহা আখাহা আব্দুর রহমান ফাআমারহা মিন আত-তানঈম ওয়া হামালাহা আলা কাতাব। দেখো, এই হজ্জে তামাত্তুর মধ্যে, খেয়াল করো, এদিকে তাকাও। হজ্জে তামাত্তুর মধ্যে আগে উমরা করতে হয়, তারপর হজ করতে হয়। উমরা নিয়তে ইহরাম বাঁধে প্রথমে। যারা মুতামাত্তি হজ করে আগে উমরা নিয়তে কি করে? শুনতেছো? উমরা নিয়তে আগে ইহরাম বাঁধে। 8 তারিখের আগে তারা উমরা সেরে নেয়। কোথায়? যে উসামা চোখ বন্ধ করে যাচ্ছে 8 তারিখের দিকে। হ্যাঁ, 8 তারিখের আগে কি করে? উমরা করে উমরার ইহরাম বাঁধে, তারপরে কি করে? উমরা সেরে নেয়। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তামাত্তুর নিয়তে মদিনা শরীফ থেকে এসেছিলেন। তামাত্তুর ইহরাম বেঁধে প্রথমে উমরার ইহরাম বেঁধেছিলেন, কিন্তু প্রতিমধ্যে ওনার হায়াত শুরু হয়ে গিয়েছিল। কার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি আর কি করতে পারেননি? উমরা করতে পারেননি। এজন্য মাসালা হলো, যদি কারো, বিশেষ করে মহিলাদের কোনো কারণে যদি কি হয়, কারণ উমরা করতে গেলে উমরার হালতে তওয়াফ করতে হয় না, সরি, উমরার হালতে কি করতে হয়? উমরার হালতে
ওমরা মানে কি? তওয়াফ করবে, সাই করবে। তো তওয়াফ করতে গেলে মসজিদের ভিতরে তওয়াফ করতে হবে না? নাপাক অবস্থায় তওয়াফ করা যায় না। এই নামাজের জন্য যেরকম কি লাগে? তাহারত শর্ত না? তওয়াফের জন্য তওয়াফ মানে তাহারত শর্ত, যেহেতু এটা মসজিদের ভিতরে করতে হয়। এই জন্য যদি কোনো মহিলার হায়েস চলে আসে আর যদি সে ওমরা করতে না পারে, তাহলে সে হজ শেষ করার পরে, হজের কার্যক্রম শেষ করার পরে কি করবে? ওমরাটা করবে। দম না, দম করবে। কি করবে? ওমরাও করবে, আবার দমও দিবে। শুধু দম না, ওমরা করে তারপরে দম। যেহেতু ওখানে ওমরাটা সে কি করতে পারেনি, যথাসময়ে করতে পারেনি। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ওমরাটা ছুটে গিয়েছিল, বাসা মাহা আকাহা আব্দুর রহমান, ওনার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকরের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠিয়েছিলেন। ফাআমারহা মিনাত তানঈম। এই তানঈম হলো একটা মিকাত, কথা বলে না? তানঈম হলো মক্কার সবচেয়ে কাছের মিকাত হলো তানঈম। কেউ যদি মক্কা শরীফে যে উমরা করতে চায়, তাহলে আর ইহরাম বাঁধতে চায়, তাহলে তারা কোথায় যায়? তানঈমে যায়। এটাকে এখন মসজিদে আয়েশাও বলে। কি বলে? আরেক নাম কি? তানঈম। কথা বলে না? আরেক নাম? আর এখন কি বলে সেটাকে? ওখানে কাবা শরীফের সামনে ওই যে গাড়িওয়ালারা ডাকতে থাকে, মসজিদে আয়েশা, মসজিদে আয়েশা, আর বলে তানঈম, 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 ইয়াল্লাহ, ইয়াল্লাহ, হাজ, তানঈম, তানঈম। ড্রাইভাররা ডাকতে থাকে, দুইভাবে ডাকে। মসজিদে আয়েশা বলেও ডাকে, তানঈম বলেও ডাকে। তো যারা মানে এই সমস্ত পরিভাষা যারা জানে না, হজে যাওয়ার আগে, উমরাতে যাওয়ার আগে কোনো আহলে ইলমদের কাছ থেকে এগুলো শুনেনি, তো তারা তো এখন তানঈম তানঈম বুঝবে না। এটা মনে করবে যে এরকম আইসক্রিম কিনা, কথা বলেন, এগুলো আইসক্রিমের মতো, এটা কোনো আইসক্রিম কিনা। আসলে আইসক্রিম তো না, মিকাত। তানঈম মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠিয়েছে, সবচেয়ে কাছের মিকাত ছিল এটা। কথা বলে না? সবচেয়ে। এরপরে তোমার আরেকটা কাছে আছে তায়েফে, ওটাকে কারণ বলে। কি বলে? তায়েফ থেকে অনেকে আবার ইহরাম বেঁধে আসে। তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তানঈমে পাঠিয়েছিলেন আব্দুর রহমান ইবনে আবু বকরের সাথে। ওয়া হামালাহা আলা কাতাবি। দেখো, ওয়া হামালাহা আলা কাতাবি। কাতাব বলা হয়, এটা রাহাল। এই কাতাবটাও কি রাহাল, মানে হাওদা বিহীন সামান বহনকারী উটনিকে কি বলে? রাহলুন সগীর। কাতাব হলো, কথা বলে না, কাতাব হলো রাহলুন সগীর। ওয়াকাল উমর শুদ্দুর রিহাল ফিল হজ্জে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যদি কি করো, এই তোমরা যদি মানে হাওদাবিহীন ওটের উপরে সওয়ার হয়ে যদি তোমরা হজের সফরে বা উমরার সফরে যাও, তাহলে তোমরা সে উটের উপরে যে তোমাদের যে সামানগুলো থাকবে, এগুলোকে মজবুত করে বেঁধে নিও। কালকে রাতে আমি যখন রাতের বেলা বাসা যাচ্ছিলাম, তো দেখি এক লোক ওই সাইকেলের পিছনে করে, ওই লোক ওই যে তোমার পলিথিন ব্যাগ ট্যাগ আছে না, এগুলো বিক্রি করে আছে, তো দোকানে দেয়। আল্লাহর বান্দা কি করেছে, অনেকগুলো সামান ওই সাইকেলের পিছনে, ওইটা পিছনে রেখে এটাকে বেঁধে মানে যাচ্ছে। ওখানে আবার রাস্তা কেটেছে, ওটাকে আবার ঠিক করবে, ভালো করে বাঁধেও নেই। তো ওই কঙ্করের ইটের কারণে একটু পরে তার পিছনে ওই সাইকেলের পিছনে যেগুলো সে উঠিয়েছিল সব পড়ে গেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন হাওদা না থাকে তখন তো সামানগুলোকে শক্ত করে বাঁধতে হয়। এই জন্য বলছেন শুদ্দুর রিহাল ফিল হজ্জে। এই শুদ্দুর রিহালা ফিল হজ্জে ফাইন্নাহু আহাদুল জিহাদাইন। ফাইন্নাহু, এই যে এটাই শেখা, ফাইন্নাহু আহাদ। এটাকে দুই জিহাদের এক জিহাদ বলা হয়েছে। কেন? সাম্মাহু জিহাদান বিআন্নাহু ইউজাহিদু ফীহি নাফসাহু বিসসবরি আলা মাশাক্কাতিস সফরে। এটাকে এক জিহাদ বলা হয়েছে কেন? এখানে কি করতে হয়? জানি কষ্ট হয়। এই এটাকে জিহাদ করে নাম রেখেছে কেন? জিহাদের ময়দানে যেরকম জানি মেহনত হয়, হজের মধ্যেও কি হয়? ইউজাহিদু ফীহি নাফসাহু, বিল মাশাক্কাতি আলা সফর। সফরের কষ্টের জন্য এখানে জানি অনেক কষ্ট হয়। এই যে অতারকিল মালাজ, আরামের ঘর বাড়ি ছেড়ে এই সফরে যেতে হয়। আর কি করতে হয়?
শয়তানি আনিশ শাহওয়াত, শয়তান অনেক কিছু কুমন্ত্রণা দেয়, এগুলোকে দফা করতে হয়। কোন হালতে? এরামে হালতে। সবকিছু করা যায়? করা রে বেটা। আবার দুই হাজী সাহেব গেছে, স্বামী স্ত্রী হজ করতে গিয়েছে, এক রুমে দুইজন। কোন রুমে? এহরামের হালতে দুইজনে, শয়তান তো আছে এখানে। এই সুযোগ আর বাবা, মক্কা শরীফ এরকম একটা সুযোগ, নিরিবিলি কামরা, কামরা পাঠায় করো। কারণ ঘটনার পরে মনে হয়েছে আরে আমরা এহরামের হালতে আছি। এখন যে হুজুর এখন কি করা? বলে কি, আমরা তো কাজ করে ফেলেছি। দম দেন। কি করেন? দম দিতে হবে। 500 রিয়াল খরচ করো, খরচ করে একটা এখন বকরি দাও, খাসি দাও, এরকম। তো শয়তানের যে সমস্ত কুমন্ত্রণা, এগুলোকে দফা করতে হয়। কোন হালতে? এক হাজী সাহেবকে দেখি হজের সফরে, সে ওই যে তোমার জেদ্দাতে এহরামের হালতে খুব সিগারেট টানছে। আমি কি করেন সাহেব, আপনি কি করেন? কয় না, একটু সিগারেট খাই। সিগারেট দুর্গন্ধ আছে তো ওই হালতে তো কি করা যাবে না। হাজী সাহেব থেকে পান খাচ্ছে এহরামের হালতে, জর্দা দিয়ে, কি গ্রাম। এগুলো আগে থেকে কিছু জানে না, তো এত কিছুকে তরক করা লাগে। কোন হালতে? এই জন্য এটাকে বলা হয়েছে আহাদুল জিহাদ। দুই জিহাদের